জীবনেও তোমাকে দেখতে পাবো না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতারা তাড়াতাড়ি কর, আমি আমার এই বান্দাদেরকে অনেক ঘোরাইলাম, আর ওদেরকে ঘোরাবো না, ঘোরাবো না। আমি আল্লাহ পাকের নূরের পর্দাগুলো সরায় দাও। আল্লাহ পাকের নূরের পর্দাগুলো যখন সরায় দিবে, বান্দা সরাসরি আমার মালিকের দিদার পাবে। আমার মালিক এত সুন্দর, আরে আমার মালিক এত সুন্দর। বান্দা যখন আমার মালিকের দিকে তাকাবে, এক নজরে ৭০,০০০ বছর চলে যাবে, বান্দা একটা চোখের পলক পর্যন্ত ফেলবে না। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم চট্টগ্রাম জেলার ডবল মোরিং থানা মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, দেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক রাহবার, খানকার পীর ময়দানের বীর, বাংলার জিন্দা শাহজালাল আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মাইকের সাউন্ডটা একটু বাড়ান ভাই। আল্লাহ তাআলা মানব জাতিকে সকল জাতির মধ্য থেকে শ্রেষ্ঠ করে ঘোষণা দিয়েছেন। মানব জাতি সব থেকে শ্রেষ্ঠ জাতি।
দেখেন আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, মানুষের মধ্যে জানোয়ারের খাসলত আছে, আবার ফেরেশতাদের খাসলত মানুষের মধ্যে আছে। ফেরেশতাদের অভ্যাস কি? ফেরেশতাদের অভ্যাস হলো আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবেই তৈয়ার করেছেন, সৃষ্টি করেছেন, ফেরেশতারা চাইলেও গুনাহ করতে পারে না। অর্থাৎ গুনাহের শক্তি ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই দেন নাই। ফেরেশতারা গুনাহের মজা বুঝে না, গুনাহের স্বাদ কি বলে, কি জিনিস, এটা ফেরেশতারা বুঝে না। ফেরেশতাদের গুনাহ করার জন্য, অপরাধ করার জন্য যা যা উপকরণ দরকার, যেই যেই যোগ্যতার দরকার, একটাও ফেরেশতাদের মধ্যে নাই। যেমন ফেরেশতাদের মধ্যে রাগ নাই। ফেরেশতাদের মধ্যে কি নাই? সবাই কথা বলেন, ফেরেশতাদের মধ্যে কি নাই? ফেরেশতাদের মধ্যে হিংসা নাই, একটা খারাপ গুণ হিংসা ফেরেশতাদের মধ্যে নাই। লোভ একটা খারাপ গুণ, ফেরেশতাদের মধ্যে লোভ নাই। যৌন চাহিদা একটা খারাপ গুণ, ফেরেশতাদের মধ্যে এটাও নাই। অর্থাৎ অপরাধ করার জন্য যা যা দরকার, ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই কোনোটাই দেন নাই। তো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আকল দিয়ে তৈয়ার করেছেন। ফেরেশতাদের মধ্যে আকল আছে, বলেন কি আছে? আওয়াজ করে বলেন কি আছে? আকল আছে। আবার জানোয়ারের দিকে তাকান, দুনিয়ার জানোয়ারের অবস্থা হলো, জানোয়ারের মধ্যে অপরাধ করার জন্য, গুনাহ করার জন্য যা যা দরকার সব জানোয়ারের মধ্যে আছে। কি আছে না নাই? রাগ জানোয়ারের মধ্যেও আছে, হিংসা জানোয়ারের মধ্যে আছে, লোভ জানোয়ারের মধ্যে আছে, যৌন চাহিদা জানোয়ারের মধ্যেও। কিন্তু জানোয়ারকে আল্লাহ তাআলা অপরাধ করার সব শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, গুনাহ করার সব শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। জানোয়ার গুনাহের মজা বুঝে, গুনাহের স্বাদ বুঝে, কিন্তু জানোয়ারের মধ্যে আকল নাই। জানোয়ারের মধ্যে কি নাই? ফেরেশতাদের কাছে গুনাহের শক্তি নাই, কিন্তু আকল আছে। জানোয়ারের কাছে গুনাহের শক্তি আছে, অপরাধের শক্তি আছে, আকল। এখন মানুষকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন? দেখেন, মানুষের মধ্যে জানোয়ারের খাসলত আছে, ফেরেশতাদের খাসলত আছে। যেমন মানুষের মধ্যে জানোয়ারের খাসলত, একটা বদ আখলাক, রাগ মানুষের মধ্যেও আছে। কি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হিংসা, বদ আখলাক জানোয়ারের মধ্যে আছে, মানুষের মধ্যেও। লোভ একটা বদ আখলাক, জানোয়ারের মধ্যে আছে, মানুষের মধ্যেও। যৌন চাহিদা একটা বদ আখলাক, জানোয়ারের মধ্যে আছে, মানুষের মধ্যেও। দেখবেন ছোট বাচ্চারও রাগ আছে। এই যে বাচ্চা, ওর মধ্যেও রাগ আছে। এর থেকে আরো ছোট বাচ্চা, এর মধ্যেও রাগ আছে। 1 বছর, 1.5 বছর, 2 বছরের বাচ্চা রাগের কিছুই বুঝে না। এই বাচ্চাটাকে নিয়ে কোনোদিন মার্কেটে গেছেন, কোন একটা খেলনা দেখে বাচ্চার পছন্দ হয়েছে, বাচ্চা তার বাবাকে বারবার করে ইশারা করে বুঝাইতে চায়, ওইটা আমারে কিনে দাও। কোনো কারণে আপনি দেন নাই তো তার মেজাজ গরম। কি কথা বলেন না? এই বাচ্চাটা রাগের কি বুঝে? কিছুই বুঝে না। কিন্তু এরপরেও রাগ করলো না, করলো না? কারণ কি? বোঝা গেল বাচ্চার মধ্যে রাগ আল্লাহ তাআলা জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে দিয়ে রাখছেন। হিংসা বাচ্চার মধ্যে আছে। পরীক্ষা করতে চান, একই বয়সের 2টা বাচ্চা নেন, একটা আপনার ছেলে, একটা আপনার ভাতিজা। একদিন আপনার ছেলেকে আদর একটু কম করে ভাতিজাকে আদর বেশি করে,
কি আপনার ছেলের মেজাজ গরম, সে আরেক দিকে ফিরে আসে, চোখ লাল হয়ে গেছে, চেহারা বেজার হয়ে গেছে, তার মানে বোঝা গেল এই বাচ্চাটার মধ্যেও হিংসার কিছুই বোঝে না, কিন্তু হিংসা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে ওর মধ্যে দিয়ে রাখছেন। লোভ বাচ্চাদের মধ্যে আছে। একই বয়সের দুইটা বাচ্চা বাজার থেকে আপেল কিনে আনছেন, একজনরে দুইটা দেন আর একজনরে একটা দেন। যাকে দুইটা দিচ্ছেন সে খুশি, যাকে একটা দিলাম সে বেজার। কি বোঝা গেল? বুঝা গেল বাচ্চার মধ্যে লোভ আছে। এটা জন্মগতভাবে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা ওর মধ্যে দিয়ে রাখছেন। এই বদ আখলাকের পাশাপাশি আল্লাহ তাআলা মানুষের মধ্যে ওই ফেরেশতাদের অভ্যাস, আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি, এটাও আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়ে রাখছেন। ফেরেশতাদের কাছে একটা আছে আর একটা নাই, জানোয়ারের কাছে একটা আছে আর একটা মানুষের কাছে, কথা বলে না, মানুষের কাছে দুইটা আছে। ফেরেশতাদের মধ্যে বদ আখলাক নাই কিন্তু আকল আছে, জানোয়ারের মধ্যে আকল নাই বদ আখলাক আছে, মানুষের মধ্যে আকলও আছে বদ আখলাকও আছে। আকলও আছে অর্থাৎ মানুষকে গুনাহ করার শক্তি আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দিয়ে বানাইছেন। মানুষের মধ্যে মানুষ সে গুনাহের মজা বুঝে, গুনাহের স্বাদ বুঝে। এখন আল্লাহ তাআলা দুইটা একসাথে কেন দিলেন? দুইটা একসাথে দিলেন আল্লাহ এজন্যে, আল্লাহ বুঝাইতে চায় গোলাম রে, যদি তুমি তোমার আকল দিয়ে নিজের রাগ, নিজের হিংসা, নিজের লোভ, নিজের যৌন চাহিদা যদি নিয়ন্ত্রণ করতে পারো, তবে আমি আল্লাহ পাকের ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেন আমি ওই মানুষটার জন্য ঘোষণা দিলাম, এই মানুষটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি জাতি। কিন্তু যেই মানুষটার মধ্যে রাগ আছে, হিংসা, লোভ, যৌন চাহিদা সব আছে, কিন্তু নিজের আকল দিয়ে নিয়ন্ত্রণ করতে পারলো না, নিজের আকল দিয়া রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই, হিংসা নিয়ন্ত্রণ করতে পারে নাই, লোভ নিয়ন্ত্রণ করতে পারে নাই। রব্বে কারীম বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন যে মানুষটার মধ্যে রাগ আছে, হিংসা আছে, লোভ আছে, যৌন চাহিদা আছে, কিন্তু নিজের আকল দিয়ে রাগ, হিংসা, লোভ এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলো না, আল্লাহ বলেন এদের অবস্থা হলো এমন, এরা চতুষ্পা জানোয়ারের মতো, শুধু তাদের মতোই নয়, আল্লাহ বলেন তাদের চেয়েও মানুষটা খারাপ। তাহলে দামি হওয়া আর না হওয়া নির্ভর করে আকলের উপরে। বলেন কিসের উপরে? যদি আকলের মাধ্যমে গুনাহ থেকে বেঁচে থাকতে পারি তো দামি, আর যদি আকল থাকার পরেও গুনাহ থেকে বাঁচতে না পারলাম তাহলে দামি না। কি কথা বলেন না কেন? এটা ছোট্ট উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। দেখেন আল্লাহ তাআলা জানোয়ারের সাথে মানুষকে তুলনা করলেন কেন? জানোয়ারের কাজ কি বলেন তো? জানোয়ারের কাজ হলো খাওয়া আর ঘুম। জানোয়ারের কাজ কি বলেন না? জানোয়ারের কাজ কি? খাওয়ার। সারাদিন জানোয়ারটা ঘুমাবে, সারা রাত, সকাল 8টা 8:30 ওরে মাঠের মধ্যে নিয়ে বাইন্দা রাইখা আসবেন। সারাদিন এই জানোয়ার শুধু খায়, কথা হয় না? এই খাইতে গিয়া হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই না পাক নাই, জায়েজ নাই না জায়েজ নাই, নিজেরটা নাই পরেরটা নাই, যা পায় তাই আস্তে খায় না, খায় না? হালালটা খায়, হারামটা খায় না। আপনি এক গরুকে ভালো কোনো আলেম রে দিয়া 1 ঘন্টা ধরে ওয়াজ করে বুঝাইলেন, দেখ রে
এই যেই তোরে ক্ষেতের মাঝখানে বাইন্ধা রাখলাম, আপনাদের দেশে দুই ক্ষেতের মাঝখানে এইটারে কি বলে, যে মাঝ আইল বলে, আইল, তাহলে তো ঠিক আছে, মিলছে। এই আইলের ডান সাইডেরটা আমার, বাম সাইডেরটা আর একজনের। ডান সাইডেরটা খাওয়া হালাল, বাম সাইডেরটা খাওয়া হারাম। হুজুরের দিয়ে আওয়াজ করে শুনাইলেন গরুরে, সাবধান, ডান সাইডেরটা খাবি, বাম সাইডেরটা খাবি না। যদি বাম সাইডের ক্ষেতের মধ্যে মুখ লাগাও, তাহলে তোর জুতা পিটা করা হবে, 100 দৌড়া লাগানো হবে, জাহান্নামের আযাবে 70,000 বছর জ্বলবি। ওয়াজ করে শুনাইলেন আর কি। গরু শুনছে? গরু খালি বলে আপনি বাঁধেন, বাইন্দা খালি রাস্তায় উঠেন। কি কথা কয় না কিন্তু, ঠিক না? গরু সারাদিন ওর খাওয়ার ঘুম ছাড়া দ্বিতীয় কাজ নাই। আর ও খাইতে গিয়ে হালাল হারাম, সত্য মিথ্যা, ভালো মন্দর বাদ বিচারের মধ্যে নাই। আপনার আমার সমাজে এমন কিছু মানুষ আছে না? না, আসতে কয় কারা কারা? রোগী এখানে থাকলে আস্তে আওয়াজ হবে, রোগী এখানে থাকলে কি আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না? নাই, ঘুমায়, নামাজের খবর নাই, রোজার খবর নাই, পর্দার খবর নাই, ঘুমায়। ঘুম থেকে উঠলো 8টা 8:30, উনি গোসল টোসল করে অফিসে গেল, চাকরি করতে বসলো। এই চাকরি করতে বসা উনিও হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, না পাক নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, গরুর মতো যা পায় তাই খায়। কি কথা কন না কেন? আচ্ছা, এর মধ্যে পার্থক্য কি আছে? কি কথা কন না কেন? কি পার্থক্য আছে? গরু, গরুর নির্দিষ্ট কোনো বাবা নাই, মা নাই। কি কথা কন না কেন? নির্দিষ্ট বাবা আছে? গরু খালি মায়েরে চিনে, বাপেরে চিনে? কথা কন না কেন? গরু বলতে পারবে না গরুর নির্দিষ্ট কোনো স্বামীও নাই। কথা কয় না। আমাদের দেশে এই তাসলিমা নাসরিন মার্কা একদল মহিলা এমন আছে না? নাই? বুঝেন নাই মনে হয়? এখন নির্দিষ্ট কোনো কি নাই, স্বামী নাই। এই নাস্তিক মার্কা, তাসলিমা নাসরিন মার্কা বদমাশ গুলো এখন আবার তাদের অধিকার চায়। নাম দিয়েছে কি? নাম দিয়েছে এটা নারী অধিকার। কি অধিকার? এই কথা কয়েন, কি অধিকার? নারী অধিকার কি এটাই তো তারা জানে না। নারী অধিকার চেয়েছে। এখন কি চাইলো? বলে আমরা যে পতিতা, আমাদেরকে লাইসেন্স দিতে হবে। নাউজুবিল্লাহর পাওয়ারটা মুসলমানের, এটা 5ই আগস্টের আগে হইলে ঠিক আছিল, কিন্তু 5ই আগস্টের পরে এই নাউজুবিল্লাহর আওয়াজ মানায় না। আরো জোরে বলেন। এরা বলে পতিতার লাইসেন্স চাই। কি কথা কন না কেন? আচ্ছা, আমি এটা একটু পরে রাখি, আমি আগে বলি আপনাদেরকে। একজন লোক চুরি করে, আপনার কাছে এসে বলল, চেয়ারম্যান সাহেব আমি চুরি করবো, এটার লাইসেন্স চাই। কি কথা? আমার এই পেশাটার কি দিতে হবে? বৈধতা দিতে হবে। কে কে দিবেন? হাত তোলেন। কথা কয় না। একজনও নাই। একজন লোক ডাকাতি করে, সমাজে এসে বলল যে আমার স্বীকৃতি দেন, আমি যে ডাকাত এটার কি দেন, মানে আমার ডাকাতি পেশাটাকে বৈধ করতে হবে। কে কে দিবেন অনুমতি? একজনও না। একজন লোক ছিনতাই করে, আপনি বললেন যে এটার পারমিশন দেন, আমাকে স্বীকৃতি দেন, মানে আমার পেশাটা যেন বৈধ হয়। কি কথা কন না কেন? দিবেন? তো চুরির বৈধতার লাইসেন্স হয় না, ডাকাতির বৈধতার লাইসেন্স হয় না, খুনের বৈধতার লাইসেন্স হয় না, ছিনতাইকারীর বৈধতার লাইসেন্স হয় না। কথা বলেন না কেন? সুদের বৈধতার লাইসেন্স হয় না, ঘুষের বৈধতার লাইসেন্স হয় না, অন্যায়ভাবে হত্যা করার লাইসেন্স হয় না। ঠিক তেমনি
পতিতার বেশ্যাবৃত্তির লাইসেন্স হতে পারে না। আমরা মোহতারাম ডক্টর ইউনূস সাহেবের সরকারকে বলবো, ভালো আছেন, ভালো থাকেন, কথা বলেন না কেন? আমরা চাই দেশের নির্বাচন, ওই যে একদল তো আছে এখনই চাই নির্বাচন, নির্বাচন দেন, খাওয়া শুরু করি, কথা বলেন না। আমি বলি ভিন্ন কথা, আমি বলি তাদের কথার যুক্তি আছে। কেন? কারণ হলো যারা রাজনীতিটাকে খাওন বানায় নিছে, রাজনীতিটা কি আপনি বলেন তো, বড় বড় রাজনীতিবিদদের ইনকামের রাস্তা কি? ব্যবসা আছে, চাকরি আছে, বাণিজ্য আছে, তারা কি দিয়ে খায়? কই এত টাকার মালিক হলো কেমনে? জিজ্ঞাসা করছেন কোনদিন এত টাকার মালিক হলো কেমনে? ভোটে দাঁড়াইতে আবার তারে ভোটই দেন, আবার হুজুররা যদি গিয়ে দাঁড়ায় তখন হুজুরেরা কি? আপনি বলবেন যে হুজুর ব্যবসা আছে, এদের ব্যবসাটা করছে কি দিয়া? ফকিন্নির বলা এখন কোটি টাকার মালিক হয়েছে কি দিয়া? এই রাজনীতিটাকে তারা ব্যবসা বানিয়েছে। মনে রাখবেন, আমি আগেই বলেছিলাম রাজনীতি কোনো ব্যবসা নয়, রাজনীতি কোনো বিজনেস নয়, রাজনীতি একটা খেদমতের জায়গা। রাজনীতি কিসের জায়গা? এটা সেবার জায়গা, খেদমতের জায়গা। যারা এদেশে রাজনীতিকে পেট নীতি বানিয়েছে, দুর্নীতি বানিয়েছে, চাঁদাবাজের মহড়া বানিয়েছে, ওরা রাজনীতি করে না, ওরা পেট নীতি করে, দুর্নীতি করে। বাংলার জমিন থেকে ওদেরকে জুতা পিটা করে বিদায় করা দরকার, জুতা পিটা করে বিদায় করা দরকার। শোনো মুসলমান, শোনো মুসলমান, এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করার কারণে যদি ওই 16 বছরের শাসক ফ্যাসিবাদ হয়, এদেশের মানুষের ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে যদি 16 বছরের শাসক ফ্যাসিবাদ হয়, এদেশের মানুষের অধিকার লুণ্ঠন করার কারণে ওই ফ্যাসিবাদ 16 বছরের শাসক যদি ফ্যাসিবাদ হয়, আর সে যদি 5 আগস্টে পালাতে বাধ্য হয়, নতুন করেও যারা এই ফ্যাসিবাদের স্বপ্ন দেখছেন আর ক্ষমতায় গিয়ে হারাম উপার্জন করার স্বপ্ন দেখছেন, তারা পালানোর রাস্তা পেয়েছে, আপনি পালানোর জায়গা পাবেন না। কারণ মানুষ 5 আগস্টের মানুষ আর এখনকার মানুষ এক না। ওই জেনারেশন আর এই জেনারেশন খুঁজলে এক হবে না, কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ জেনারেশন সচেতন, ঠিক কিনা বলেন? এরা সত্য মিথ্যা পার্থক্য করতে চিনেছে, এরা ভালো মন্দ যাচাই বাছাই করতে চিনেছে, এরা এখন সত্য মিথ্যা যাচাই বাছাই করতে জানে, ঠিক কিনা বলেন? তো আমরা বলেছি দরকার নাই নির্বাচনের, আগে সংস্কার করেন, কি কথা বলেন না কেন? আর আমার ব্যক্তিগত মতামত পুরোটা ভিন্ন। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, বারবার নির্বাচন দিয়ে আমরা দেখছি কোনো লাভ হয় নাই, খালি খাওয়ানোর হাত পরিবর্তন করছি। এদেশে ক্ষমতার পরিবর্তন স্বাধীনতার পর থেকেই তো হইছে, কি কথা বলেন না কেন? 71-এর পর থেকেই 53 বছর পর্যন্ত কম পরিবর্তন তো হয় না। এই সরকার সেই সরকার, এই সরকার সেই সরকার, খাওয়ান বন্ধ হইছে, খালি হাত পরিবর্তন হয়েছে। আগে মামায় খাইতো, এখন চাচায় খায়, কি কথা বলেন না কেন? আগে লাল মিয়া খাইতো, এখন কালা মিয়া খায়। সুতরাং বলেছি, ডক্টর ইউনূস সাহেবের সরকার এখন পর্যন্ত যেহেতু দুর্নীতি করে নেই, বাজে কাজের মধ্যে লিপ্ত হয় নাই, বরঞ্চ ধীরে ধীরে সংস্কারের দিকে যাচ্ছে, আমার কাছে মনে হয় এটা আমি নিজের থেকে নিজে বলি, আগামী 5 বছর ডক্টর ইউনূস থাকুক, এদেশে নির্বাচন হবে। কি কথা বলেন না? কিন্তু ডক্টর ইউনূস সরকারকেও বলবো, যদি নারীবাদীর নামে এই পতিতাগুলো আপনার কাছে গিয়ে আবেদন জানায়, আর আপনার সরকার যদি পতিতাদেরকে এদেশে বৈধতার লাইসেন্স দিয়ে দেয়, মনে রাখবেন আপনাকেও আমার বাংলার জনগণ যেভাবে সম্মানের চেয়ারে বসিয়েছে, ওই সম্মানের চেয়ার থেকে নামিয়ে দিতে বাংলার জনগণের সময় লাগবে।
আমার কাছে আমার দেশ বড়, আমার কাছে আমার দিন বড়, আমার কাছে আমার ইজ্জত বড়, আমার কাছে সম্মান বড়। ঠিক কিনা আওয়াজ করে বলে? রাগ করলেন আপনারা? শুরুতেই খুব গরম কথা বলে বলাইলাম, কষ্ট হইতেছে। আপনারা এগুলো শোনার জন্য অভ্যস্ত ছিলেন না মনে হয়। মনে রাখবেন, ওই যে আমি মাঝে মাঝে বলি যে এলাকায় চেয়ারম্যান হইয়া এখনো আছি আলহামদুলিল্লাহ, পালাই নাই তো আছি। এলাকায় চেয়ারম্যান হইয়া লাভ হয় নাই তো, লস হইছে। মানে আমার ব্যক্তিগত এই আপনাদের সামনে দিছিল্লা পাল্লায় 2-4 টাকা যা দেন এটি নিয়ে এলাকায় ঢালি। আগে তাও কিছু চিন্তা ভাবনা করতে পারতাম যে একের পর এক করা যাবে, এখন তাও করার চিন্তা পাই না, কারণ সব তো ওখানে নিয়ে ঢালতে হয়। কারণ আমি দেখি ওখান থেকে ইনকামের রাস্তা নাই, খরচের রাস্তা আছে খালি। কারণ সরকার আমারে বেতন দেয় মাত্র 4,500। জানেন না মনে হয় চেয়ারম্যানের বেতন কত? মানে 10,000 পর্যন্ত নিতে পারে সরকার, দেয় 4.5, আর বাকিটা ইউনিয়ন পরিষদের ইনকাম থাকলে নিতে পারে। তখন আমি চিন্তা করলাম 5 বছর যদি 10,000 করে কামাই কত পাবো? 6 লাখ। কথা হয় না? এখন নির্বাচনে যারা কোটি কোটি টাকা খরচ করে এরাও তো 6 লাখ কামায় নাকি? হ্যাঁ, আপনি কি মনে করছেন? হ্যাঁ, ইসলামী আন্দোলন বাংলাদেশ গোটা বাংলাদেশের চেয়ারম্যানদের মাধ্যমে, যদিও খুব কম, 5,000 চেয়ারম্যানদের মধ্যে 12-14 জন, খুব বেশি না, কিন্তু যে কয়েকটা ইউনিয়ন এদেশে ইসলামী আন্দোলনের হাতে এসেছে তারা দেখিয়েছে সত্য আর নিষ্ঠার প্রতিষ্ঠা কেমন করে করতে হয়। তবে এবার আশাবাদী, যদি আলহামদুলিল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আমার শায়েখে চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম ভাইজান গোটা পৃথিবী দেখবে, গোটা পৃথিবী দেখবে একটা সিটি কর্পোরেশন কি করে দুর্নীতি মুক্ত করতে হয়, চাঁদাবাজ মুক্ত করতে হয়। ঠিক কিনা? 2 হাত উঁচু করে বলো। হুজুররা ক্ষমতায় গেলে ঝামেলা আছে। হুজুররা ক্ষমতায় গেলে একদল হুজুররা যেন ক্ষমতায় যেতে না পারে, খুব উঠে পড়ে লেগে গেছে। ডেট অলরেডি 2টা শেষ। তবে বলেছি 3য়-বার ঘরে ফিরে যাওয়ার জন্য রাজপথে নামব। কি কথা বলেন না কেন? আমার শায়েখের পাওয়ারও কিছু নাই, হারানোরও কিছু নাই। সাউন্ড বাড়ায় রেখেন মাইকের। হারানোরও কিছু নাই, পাওয়ারও কিছু নাই, কারণ আল্লাহ তাকে যে সম্মান দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, এটা সিটি কর্পোরেশনের মেয়র তার জন্য অনেক বড় কিছু না। কিন্তু বাংলাদেশের মানুষকে ইসলামের শাসন দেখানোর জন্য এদেশের শায়েখে চরমনায়ের মতো ব্যক্তির মেয়র হওয়ার দরকার। ঠিক না বলেন? এই বাংলাদেশে যদি পীর সাহেব চরমনাই কোনদিন মন্ত্রী হয়ে যান, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়ে যান, সেদিন দেখবে দেশের মানুষ ইসলাম কত সুন্দর। সুতরাং চেষ্টা করতে থাকেন। পরিবর্তনের ছোঁয়া একবার যেহেতু লেগেছে, পরিবর্তনের ছোঁয়া যেহেতু একবার লেগেছে, আমি বলি এবার চূড়ান্ত পরিবর্তন করে ছাড়ব। আর উলামায়ে কেরাম ধীরে ধীরে দূরত্বের সরিয়ে এসেছে। এখন হাতে হাত রাখতে শুরু করেছেন উলামায়ে কেরাম, কাঁধে কাঁধ মিলাতে শুরু করেছেন উলামায়ে কেরাম। আপনাদেরকে বলতে চাই, চট্টগ্রামের মুসলমান, বীর চট্টলার মুসলমান, তোমাদের কাছে জানতে চাই, যদি বাংলার জমিনে নতুন করে আবার ইসলাম কায়েমের জন্য নতুন করে ডাক দেওয়া হয়, যেমন 47-এ রক্ত দিয়েছিলাম, যেমন 71-এ রক্ত দিয়েছিলাম, যেমন 5-এ রক্ত দিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে যদি আবার নতুন করে ডাক দেওয়া হয় এই বাংলার জমিনে ইসলাম কায়েম করার জন্য উলামায়ে কেরামদের নেতৃত্বে, তবে পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে যদি রক্ত ছড়াতে হয় রক্ত ছড়াবো, যদি জীবনটাও দিতে হয়। কারা কারা তৈয়ার আছে? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। জোরে আমিন বলেন। এটা মনে থাকবে কতদিন? নির্বাচনের আগ পর্যন্ত। নির্বাচনের পরে তো আর মনে থাকবে না। সবাই বলে না তো, পরে আর মনে
নির্বাচনের সময়ও মনে থাকবে। কার কার হাত তোলেন? সবাই হাত তুলছে? ডানে আর বামে তাকায় দেখেন হাত কে তুলে নাই, ফাঁকিবাজি লোক থাকতে পারে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। জোরে চিল্লে আমিন বলেন। রাগ করতেছেন মনে হয়। এরাও তো নিজেদেরকে মানুষ দাবি করে, কিন্তু এরা কি মানুষ? বলেন না, এরা কি মানুষ? আল্লাহ তাআলা মানুষের মধ্যে দুই খাসলত দিয়ে বানাইছেন, যে ওরাও তো, ওয়াজ শুরুটা ভুলে গেছেন মনে হয়, ওরাও তো মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে। ওর মধ্যেও রাগ আছে, ওর মধ্যে হিংসা আছে, ওর মধ্যে যৌন চাহিদা আছে, কিন্তু নিজের আকল দিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই, লোভ নিয়ন্ত্রণ করতে পারে নাই, হিংসা নিয়ন্ত্রণ করতে পারে নাই, যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে নাই। এজন্য পতিতার লাইসেন্স চেয়েছে। আল্লাহ বলেন এগুলো চতুষ্পয় জানোয়ার, বরঞ্চ তার চেয়েও খারাপ। এবার দামি মানুষ হওয়ার জন্য কি করতে হবে? এটা হলো মূল কথা। দামি মানুষ হওয়ার জন্য কাজ কি? প্রথম কাজ আকল। নিজের আকল দিয়ে গুনাহ থেকে বাঁচতে হবে। দামি মানুষ হওয়ার জন্য প্রথম কাজ কি বলেন? সবাই কথা বলেন। প্রথম কাজ কি? আকল। নিজের আকল দিয়ে গুনাহ থেকে বাঁচতে হবে। হ্যাঁ, দ্বীনের পথে গুনাহ থেকে বাঁচার জন্য শুধু আকলটা যথেষ্ট না। এজন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন। এই কোরআন দিয়ে তো আর এখন দেশ চলে না, সমাজ চলে না, চালানো যায় না। কি কথা বল না কেন? কোরআন তো সেই 1450 বছর আগের কিতাব। এই কোরআন দিয়ে কি এখন দেশ চালানো যায়? হ্যাঁ, রাষ্ট্র চালানো যায়? সম্ভব? কথা বলেন, সম্ভব? আগামী নির্বাচনে আমরা সম্ভব করে দেখাতে চাই। কি কথা বল না কেন? ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যেন ঠিক থাকে, তখন দেখা যাবে ইনশাআল্লাহ। কথা বলেন। আরে ভাই, পীর সাহেব চরমনায়ের নেতৃত্ব এখন বাংলাদেশে পরীক্ষিত নেতৃত্ব। কি কথা বলেন না কেন? এতদিন অনেকের অনেক সন্দেহ ছিল, কতজন কত ধরনের আমাদের অপবাদ সহ্য করতে হয়েছে। কিন্তু 5 আগস্ট, 4 আগস্ট, 3 আগস্ট, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে কোন রাজনৈতিক দল তাদের নেতৃত্ব ব্যানার নিয়ে নামতে যখন সাহস পায়নি, পীর সাহেব চরমনাই তখন ঢাকা রাজধানীতে নেমেছে। আমি তো বহু আগেই বলেছি, পীর সাহেব চরমনাই দালাল, তবে কোন দলের আর ব্যক্তির দালাল না, মদিনাওয়ালার দালাল। কি কথা বলেন না? আর দালাল দালাল করে যারা তাসবিহ জপত, দিন শেষে তাকিয়ে দেখি ওরাই দালাল। কি কথা বলেন না? হ্যাঁ, এটা মনে রাখেন। রাগ করতেছেন মনে হয়, অসুবিধা হইতেছে বুঝি আমার ভাইয়েরা। সুতরাং পীর সাহেব চরমনায়ের নেতৃত্ব পরীক্ষিত নেতৃত্ব। কথা বলেন না কেন? বলিষ্ঠ নেতৃত্ব। 20 বছর আগে যা বলেছেন এখনো তা বলছেন, কথায় নড়চড় নাই। কি কথা বলেন না কেন? ওই শুরুতে যেমন বলেছিলেন আগে সংস্কার পরে নির্বাচন, এখনো কথা ওই একটাই, আগে সংস্কার পরে নির্বাচন। কিন্তু ইতিমধ্যে কিছু দলের বুলি চেঞ্জ হয়ে গেছে। কথা বলেন না কেন? ঠিক না? ঠিক। আল্লাহ এই জন্যে আকলটাকে পরিচালনার জন্য কোরআন লাগবে। আকল পরিচালনার জন্য কি লাগবে? এই জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। শুধু 114 সূরাওয়ালা কোরআন, 30 পারাওয়ালা কোরআন। আবার শুধু কোরআন আল্লাহ তাআলা পাঠান নাই, কোরআন তো রবের কালাম। গোলাম যদি কোরআনের ভাষা না বুঝে, এজন্য কোরআনের সাথে উস্তাদ পাঠিয়েছেন। কে উস্তাদ? কি কোরআনের উস্তাদ? কে কোরআনের? আল্লাহ তাআলা নিজেই বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আমি আমার মূর্খদের মাঝে আমার নবীকে পাঠাইলাম। আমার নবীর প্রথম দায়িত্ব হলো কুরআনুল কারীম তেলাওয়াত করে গোটা জাতিকে তারা শোনাবে। আমার নবীকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়েছেন। নবীর প্রধান দায়িত্ব, প্রধান কাজ হলো জাতিকে কুরআনুল কারীমের তিলাওয়াত করে করে শোনানো, কোরআনের তিলাওয়াত গুলো শেখানো। তার মানে আল্লাহ তাআলা প্রথমেই বুঝাইতে চাইলেন, দুনিয়ার মানুষ, যদি আমার খুব প্রিয় বান্দা হতে চাও তাইলে কোরআনের বিকল্প নাই।
এজন্য মানুষ যদি মানুষ হতে চাও তাইলে 1 নম্বর আকল দিয়ে গুনাহ থেকে বেঁচে থাকো। যদি আকল গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট না হয়, আল্লাহ বলেন তাইলে আমি আল্লাহ তাআলা 30 পারাওয়ালা কোরআন তোমার কাছে দিলাম, 114 সূরাওয়ালা কোরআন তোমার সামনে দিলাম। এই কোরআনুল কারীম যদি না বোঝো তাইলে আমার নবীকে তোমার কাছে পাঠাইলাম। নবীর মাধ্যমে কোরআন বুঝে 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 তারপরে আমল করে জান্নাতি হইয়া জমিন থেকে বিদায় নাও। এই কোরআন নাজিল হওয়ার পরে একদল ইমানদার হয়ে গেলেন আর একদল বেঈমান হয়ে গেল। এই কোরআন নাজিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ পৃথিবীর দামি মানুষ হয়ে গেলেন। নামে কাছাকাছি মিল থাকলেও আবু জাহাল কিন্তু জাহান্নামের আসামি হয়ে গেল। আবার দ্বিতীয় দিকে ভালো করে তাকাও, আবু জাহালের নামও কিন্তু আমর, নবীজির দ্বিতীয় নম্বর খলিফা আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নামও কিন্তু আমর। দুইজনের নাম আমর। একজন জান্নাতের মেহমান হয়ে গেলেন কোরআন ধরার কারণে, আরেকজন কোরআন ও নবীর বিরোধিতা করার কারণে জাহান্নামের আসামি হয়ে জমিন থেকে বিদায় হয়। ঠিক না? এই আমর রাদিয়াল্লাহু আনহু কি জানো? দুনিয়ার মানুষ। হযরত ওমর রওনা করেছেন নবীজির মাথা আনার জন্য তরবারি, উলঙ্গ তরবারি লইয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে রওনা করে প্রতিমধ্যেই জানতে পারে বোন আর বোন জামাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে রওনা করলেন, দরজার উপরে লাথি মেরে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে তাকিয়ে দেখলেন বোন আর বোন জামাই কোরআন পড়ে। বোন আর বোন জামাইকে মারতে শুরু করলেন তার বাড়ির বাঁধ দিয়া। বোন সামনে এসে দাঁড়িয়েছেন, ভাইরে আমার মারে মেরে মেরে জমিন থেকে বিদায় করে দাও। আমার আল্লাহকে রব বলে মেনেছি, নবীকে নবী বলে মেনেছি, জীবন চলে যাবে ঈমান ছাড়তে রাজি না। হযরত ওমর রাগের কারণে থাপ্পড় মারলেন বোনের গালে, ঠোঁট ফেটে রক্ত পড়তে শুরু করলো। বোনের রক্তের দিকে তাকিয়ে হযরত ওমরের শরীরটা নিস্তেজ হয়ে গেল, চোখ দিয়ে পানিগুলো পড়তে শুরু করলো। ডেকে বলল, বোন রে, যে কোরআন এতক্ষণ তোরা পড়তেছিলিস, আমার একটু কোরআনের পৃষ্ঠা বা পাতাটা দেওয়া যাবে নাকি? বোন বলে, তুমি নাপাক, নাপাক অবস্থায় কাউকেও দেওয়া যাবে না। হযরত ওমর তাড়াতাড়ি করলে গোসল করলেন, ওযু করলেন, পবিত্র হয়ে কোরআনের পৃষ্ঠা হাতের মধ্যে নিয়ে তিলাওয়াত করতে শুরু করলেন। তিলাওয়াত ধীরে ধীরে বাড়ায় আর চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে করে গাল বেয়ে 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 পড়ে। পৃষ্ঠাটা বুকের সাথে লাগাইয়া বোনের হাতটা ধরে ডেকে বলে, বোন, এই কোরআনের তিলাওয়াত যেতে হয়, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না, আমার একটু সেখানে নিয়ে চল না, কোথায় কোরআনের তিলাওয়াতের প্রশিক্ষণ দেওয়া হয়। ধীরে ধীরে বোন আর বোন জামাইকে দুই পাশে নিয়ে নবীজির দরবারে রওনা করতে শুরু করেছেন। রাহমাতুল লিল আলামিন দূর থেকে তাকিয়ে দেখেন ওমর সামনের দিকে আগাইতেছে। নবীজি বসার থেকে দাঁড়িয়ে গিয়েছেন, ওমর একদম সামনে এসে দাঁড়ালো। আমার নবী ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে হযরত ওমরের কোমরের মধ্যে হালকা করে ধাক্কা দিয়েছে আর বলে, আমন রে, কেন আসছো? হযরত ওমর চোখ দিয়ে পানি ফেলে কান্না করতে করতে নবীজির পায়ের কাছে জমিনের মধ্যে বসে পড়েছেন। নিজের তরবারিটা নবীজির পায়ের সামনে বিছায়া দিয়ে ডাক দেয়, পয়গম্বর, এই তরবারি এতদিন কোরআনের বিরুদ্ধে চলেছে, ইসলামের বিরুদ্ধে চলেছে, বেঈমানদের পক্ষে চলেছে। আজকে থেকে এই তরবারি বেঈমানদের বিরুদ্ধে আর বেঈমানদের পক্ষে চলবে না, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে চলবে। হযরত ওমর হাতটা বাড়িয়ে দিলেন, পয়গম্বর, হাত বাড়িয়ে দিলাম, কালিমা পড়ে দেন, মুসলমান হয়ে যাব। এ দুনিয়ার মুসলমানেরা নামে তো ঠিকই মিল আছে, এক ওমর হলো আবু জাহাল, আরেক ওমর হলো ওমর ইবনুল খাত্তাব। এক ওমর জাহান্নামের আসামি হয়ে গেল, আরেক ওমর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে জমিন থেকে বিদায় নিল। কি বোঝা গেল দুনিয়ার মুসলমানেরা? শোনো, কোরআনুল কারীম যখন নাজিল হয়ে গেল, আমার নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গোটা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন,
মানুষদের মধ্যে দুইটা দল হয়ে গেল, একদল নবীকে মানতে শুরু করলেন, আর একদল বিরোধিতা করতে শুরু করেছেন। যারা মেনেছেন তারা কামিয়াব, তারা জান্নাতি হয়ে গেলেন। মনে রাখবেন সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা যখন আল্লাহ পাকের উপরে ঈমান এনে আল্লাহকে রব বলে মেনে নিলেন, আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন নিজের জীবদ্দশায়। শুধু 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট নয়, বরং আমার নবী আরো সার্টিফিকেট দিলেন। বদরের ময়দানে যারা হাজির হয়েছে, আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলেন। উহুদের যুদ্ধে যেই সকল সাহাবায়ে কেরাম হাজির হয়েছে, আবার আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিলেন। খন্দকের যুদ্ধে যতজন সাহাবী হাজির হয়েছে, আবার আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিলেন। বায়াতুর রিদওয়ানে আমার নবীর হাতের উপর হাত দিয়ে যারা খালি ধীরে ধীরে করে শপথ করেছিলেন, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহ মাফ করার ঘোষণা দিলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা সব সাহাবীদের ব্যাপারে ঘোষণা দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমরাও আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট। একটা বারের জন্য হিসাব নিলাও, আমার নবী জমিন থেকে বিদায় নেওয়ার পরে সাহাবায়ে কেরাম এই নবীর কাজ শুরু করলেন, দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন। কারণ আমার নবীর পরে আর কোন নবী গোটা জমিনের মধ্যে আসবে না। এই জন্য সাহাবায়ে কেরাম দেখলেন, নবী যখন জমিন থেকে বিদায় হয়ে গেল, দ্বীনের দাওয়াত বন্ধ করা যাবে না। কোরআনের তালিম, কোরআনের দাওয়াত গোটা জাতির মাঝে দিতে শুরু করলেন। আবার সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করতে শুরু করলো, গোটা সমাজের মধ্যে এরা তাবিঈন হয়ে গেল। ধীরে 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 সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। এখন তাবিঈন গোটা সমাজের মাঝে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। যুগের পরিবর্তনে তাবিঈনরাও জমিন থেকে বিদায়। তাবিঈনদেরকে যারা অনুসরণ করতেন, তারা তাবিঈন, তারা এখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। যুগের পরিবর্তনের কারণে তাবিঈনরাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা সময় ছিল যেই যুগে আইম্মায়ে মুজতাহিদিন দেশের মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে শোনাইতেন। গোটা পৃথিবীর মানুষকে তারা দ্বীন শিখিয়েছেন। তারা বিদায় নেওয়ার পরে উলামায়ে মুতাকাদ্দিমিন গোটা পৃথিবীর মানুষকে দ্বীন শিখিয়েছেন। তারা বিদায় নেওয়ার পর উলামায়ে মুতাআখিরিন গোটা পৃথিবীর মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে কোরআন শিখিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের সিচুয়েশনের দিকে তাকাও। একটা সময় এমন ছিল, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এমন একটা সময় ছিল, সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এমন একটা যুগ ছিল, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে শোনাইতেন। এমন একটা সময় ছিল, দ্বীনের কথাগুলো বলে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি শোনাইতেন। এমন একটা সময় ছিল রে যুবক, যেই সময় চরমনাইর ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এমন একটা সময় ছিল, দুনিয়ার মুসলমান, চট্টগ্রামের বীর, চট্টগ্রামের মুরব্বী, গোটা বাংলাদেশের মুরব্বী শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায়। এমন একটা সময় ছিল, আল্লামা জুনাইদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। চরমনাইর কালমানি সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি যুগের পরিবর্তনে আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আমি তো বলি, মাঝে মাঝে বলি, আজকেও বলে যে এই চেয়ারগুলোতে তো আমরা আসলে বসার যোগ্যতা রাখি না। বসলাম কেন জানো? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা নাই, এই জন্য আমরা অযোগ্যরা সেই চেয়ারগুলো দখল করেছি। বাজানরে, এমন একটা দিন এই যুগের মধ্যে, এই যুগে এমন একটা সময় চলে আসবে যেই দিন এলান হবে জমিনের মধ্যে আমিরুল মুজাহিদিন বর্তমান পীর সাহেব হুজুরুল্লাহ। এমন একটা দিন চলে আসবে, শেখ চরমনায় জমিনে নাই। এমন একটা দিন জমিনে আসবে, আল্লামা মামুনুল হক জমিনে থাকতে পারবেন না। এমন একটা দিন জমিনের মধ্যে আসবে, কুয়াকাটার মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক জমিন থেকে বিদায় হয়ে যাবে। এমন একটা দিন জমিনের মধ্যে আসবে, আল্লামা খালিদ সাইফুল আইয়ুবী জমিন থেকে বিদায় হবে। এমন একটা দিন আসবে, আমি আজাদির মরণের খবরটাও ভাইকে এলান করে দেওয়া হবে। ওরে যুবক, দিলের কান লাগায় শোনো,
এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও পারবো না। আমি তো বলি আমরা ধীরে 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 মুরব্বী হারা হয়ে যাচ্ছি। মুরব্বীরা আমাদেরকে ছেড়ে ধীরে ধীরে রবের কাছে চলে যাচ্ছে। আর এমন করতে করতে এমন একটা সময় আসবে যেদিন উলামায়ে কেরাম সমাজের মধ্যে থাকবেন না। গোটা সমাজ থেকে আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে উঠিয়ে নেবেন। সেই দিন আল্লাহ পাকের ইলমও উঠে যাবে। সেই দিন গোটা পৃথিবীর মধ্যে আর আলেম থাকবে না, দিনদার সেদিন থাকবে না, কোরআনওয়ালা সেদিন থাকবে না, ঈমানওয়ালা সেদিন থাকবে না। মনে রাখবা, সেই দিন যদি ঈমানদার না থাকে, কোরআনওয়ালা না থাকে, এই দুনিয়া আর থাকবে না, কিয়ামত হয়ে যাবে। এই জন্য সাবধান করে বলি বাজার, দুনিয়ার তালে তো ডুবে আছো, মনে করতে পারো দুনিয়াটা অনেক বড়, 70 বছরের হায়াত, 60-80 বছরের হায়াত না রে বাজার না। এই বিশাল লম্বা হায়াতটাকে কিয়ামতের ময়দানে খুব ছোট মনে হবে। এই লম্বা হায়াত নয়, বরঞ্চ দুনিয়ার দিকে তাকাও। দুনিয়াটা তোমার আমার জন্য আপন নয়। এই দুনিয়া তোমার আমার পর। দুনিয়ার জন্য যত চেষ্টা করি, ফিকির করে, মেহনত করি, এই দুনিয়া তোমাকে আমাকে দুনিয়ায় থাকতে দেয় না, বরঞ্চ দুনিয়াটা তোমাকে আমাকে গরিব বানায়া জমিন থেকে পাঠাইয়া দেয়। দুনিয়ায় কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, কত টাকা অর্থ সম্পদের মালিক আজকে রাস্তার পাশে ঘুমায়, 3টা টুকরা কাপড়ের প্যাকেট বানাইয়া মাত্র 3.5 হাত পাটির মধ্যে তারা শোয়া রাখছে। বাজার এমন আছে না নাই? চিৎকার করে জোরে জোরে বলো। আমি তো বলি, যেই টাকা যেই বাড়ি গাড়ির জন্য এত মেহনত করলা, ফিকির করলা, দেখো তো তাকাইয়া আমার দেশের মানুষগুলো যারা বাড়ি করে, বাড়ি করার আগে কোন ইঞ্জিনিয়ারকে দিয়ে এটার প্ল্যানিং করাইলে ভালো হবে, খুঁজে খুঁজে সেই ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যানিং করায়। কোন কোম্পানির রড কিনলে বাড়িটা ভালো হবে, খুঁজে সেই কোম্পানির থেকে রড কিনলা। খুঁজে খুঁজে কোন কোম্পানির সিমেন্ট কিনলে ভালো হবে, খুঁজে খুঁজে সেই কোম্পানির থেকে সিমেন্ট কিনলা। কোন মিস্ত্রিকে দিয়া কাজ করাইলে বিল্ডিংটা ভালো হবে, খুঁজে খুঁজে সেই মিস্ত্রিকে দিয়া কাজ করাইলা। কিন্তু একটা বারের জন্য কি ফিকির করেছে যুবক, এই বাড়িটা কার জন্য তুমি করো? তুমি যেই নিজে বাড়িটা করতেছো, 5 বছর 10 বছর সময় লাগাইয়া বাড়িটা তৈরি করলাম, এই বাড়িটা তুমি থাকতে পারলা না, বাড়ির থেকে বিদায় হয়ে গেল। এই বাড়িটা তোমার সন্তান মালিক হয়ে সে ভোগ করতেছে, অথবা তার সন্তান মালিক হয়ে এখানে ভোগ করতেছে। আমি তো হিসাব করে দেখি, এই যে কয়েকদিন আগে আমি আর নিজের ঘর দেখতেছিলাম, বাচ্চা 2টাকে সাথে নিয়ে আমার ঘর দেখতেছি, কাজ চলতেছে। ছোট বাচ্চাটা বুঝে না, বলতে বলতে বলে ফেলছে, আব্বু মরে গেলে তো বাড়িটা আমাদেরই হবে। আমি তো চিন্তা করলাম, বাচ্চা মানুষ কিন্তু কথা তো ঠিকই বলেছে, আসলে তো আমি দুনিয়ায় থাকতে পারবো না। এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, গাড়ি ছেড়ে চলে যেতে হবে, সম্মান ছেড়ে চলে যেতে হবে। এ বাজান রে, দেখো না দুনিয়ায় কত মানুষ জমিন থেকে বিদায় হয়, কত মানুষ ট্রাকের নিচে পড়ে মারা যায়, কত মানুষ ট্রাকের চাপায় পড়ে মারা যায়, কত মানুষ মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ নদীর মধ্যে ডুবে জমিন থেকে বিদায় হয়, কত মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়, কত মানুষ কত সমস্যায় হয়ে, কত মানুষ কত অসুবিধায় হয়ে মারা যায়। একটা বারের জন্য কি খেয়াল করেছে যুবক, যে এই দুনিয়ার জন্য এত ফিকির, এত চেষ্টা, এত মেহনত, ওই দুনিয়া তোমার আপন নয়, দুনিয়া তোমার পর। এই দুনিয়ার পিছনে পাগল হয়ে কোনো লাভ নাই। আমি তো খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এই দুনিয়ার টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, সম্মানওয়ালা সব পড়ে থাকবে, মাত্র 3টা কাপড়ের প্যাকেট হয়ে জমিন থেকে বিদায় হওয়া লাগবে। বাজানরে তাকায় দেখো না, দুনিয়ার যতগুলো মানুষ আছে আজকের এই ময়দানেও যারা হাজির, সব কবরের যাত্রী। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই রে বাজার। কারণ এই দুনিয়ার থেকে কত মানুষ সন্তানকে হারিয়ে ফেলেছে, কত মানুষ তার মাকে হারিয়ে ফেলেছে, কত মানুষ তার বাবাকেও হারিয়ে ফেলেছে, কত মানুষ তার বিবিকে হারিয়ে ফেলেছে। পর্দার আড়ালে মা বোনদের দিকে তাকাও, দেখো মা বোনরা কতজন তার স্বামীকে হারিয়ে ফেলেছে। বাজান এই মজলিসটার মধ্যে এমন কোন মানুষ আছেন নাকি নিজের সন্তান আপনার জীবিত অবস্থায় মারা গেছে? সন্তান যদি হারিয়ে থাকেন, একটু হাতটা উঁচা করে দেখান, আমি দেখি তো কে কে তার সন্তানকে হারাইছে। এই বাজান রে, মানুষগুলোর দিকে একটু তাকাও।
এই মানুষগুলো তাদের সন্তানকে হারিয়েছে। এতগুলো মানুষ হাত তুলেছে, এদের কারো সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেছে। এবার একটু হাত তুলেন তো দেখি, কার মা নাই, মাকে হারিয়েছে? কার বাবা নাই, বাবাকে হারিয়েছো? বাজান হাতটা তুলে একটু দেখাও। হাতগুলো তুলে রাখো বাজান, নামাও না। আমার যুবকেরা তাকায় দেখো, মা হারা মানুষদের চোখের পানি কেমন হয়, বাবা হারা মানুষদের চোখের পানি কেমন হয়। আরে সন্তান হারা মানুষদের চোখের পানি কেমন হয়। যুবকরা এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখো, মানুষগুলো চোখের পানি ফেলে হাত তুলেছে। এদের কারো করে মা নাই, কারো করে বাবা নাই, কারো সন্তান বিদায়। ও যুবকরে হিসাব মিলাও, এমন একটা দিন আসবে যেদিন তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। আজরাইল তোমার আমার সামনে এসে দাঁড়ায় যাবে। হিসাব করে দেখো, নয় কবরে তোমাকে আমাকেও যেতে হবে। সাবধান, ওই কবর বড় ভয়ঙ্কর। কবর কিন্তু বারবার করে বলে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে, আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো, কবরে বলে ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, কবর বলে আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি। আমি দুই দিক থেকে কবরের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক বদরের হাড্ডি কিন্তু আরেকটা পাজরায় নিয়ে পৌঁছাইয়ে দেব। এই বাজান গুনাহগার যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে দেখবে সূর্য মাথার মুঠো মাথা উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক করে করে ফুটতেছে এমন মনে হয়। আরে জমিনটা তামার। মানুষ তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন। ডান দিক থেকে গড়িম গড়িম আওয়াজ দিয়ে সামনের দিকে আগায়, বাম দিক থেকে আগায়, সামনের দিকে আগায়, পেছন দিক থেকে আগায়। মানুষগুলো পাগল পড়া হয়ে যাবে। আর ওদিকে জাহান্নাম চিৎকার করে করে ডাক দেয়, হাল মিন মাজিদ, আমারে আরো দাও, আরো দাও, আরো দাও। মানুষগুলো পাগল পড়া হয়ে যাবে। কোথায় গেলে একটু মুক্তি পাওয়া যাবে মানুষ জানে না। কারো হাঁটু পর্যন্ত ঘাম থাকবে, কারো টাকনো পর্যন্ত ঘাম থাকবে, কারো কোমর পর্যন্ত ঘাম, কারো টাকনো হাত পর্যন্ত ঘাম, কারো কাঁধ পর্যন্ত ঘাম, কারো কেউ ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। ও বাজান, অবস্থাটা তো ভয়ঙ্কর। সন্তান বাবা মাকে চিনবে না, বাবা মা তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। হিসাব মিলায় দেখো, ওই কবরে আপন একমাত্র কে, চিল্লায় জোরে কর। আরে হাসরের ময়দানে আপন কে? ওই মাওলার পাগল যদি হয়ে বিদায় হয় না যায়, তাইলে দুনিয়াতেও শান্তি নাই, কবরেও শান্তি নাই। এই জন্য বলে যাই বাজান, গুনাহ ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও। যদিও তোমার আমার মধ্যে আল্লাহ তাআলা গুনাহের স্বাদ, গুনাহের মজা দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, আমরা হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। আমার মালিকের পাগল হয়ে যাব, মালিকের গোলাম হয়ে যাব। কারণ জানো, কিয়ামতের ময়দানে জান্নাত ও জাহান্নামের জান্নাতের যত নাজ ও নিয়ামত হবে, সব থেকে উত্তম নিয়ামত হবে আমার মালিকের দিদার। একদল পাগল থাকবে এরা এমন, পুরো ময়দানে শুধু দৌড়াবে আর চিল্লাবে আর ডেকে ডেকে বলবে, আমার মালিক, ওই আমার আল্লাহ। মানুষগুলো চিল্লা চিল্লা দৌড়াইতে দৌড়াইতে
হয়রান আর পেরেশান হইয়া আল্লাহ পাকের আরশে আজিমের পায়ের মধ্যে হেলান লাগায় বসে থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকবেন, ওরা কই? আমার এই বান্দাদেরকে একটু ডাকো, বান্দাদেরকে আমার মালিকের সামনে দাঁড় করায় দেওয়া হবে। আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে ডেকে বলবেন, গোলাম রে কেন দৌড়াও আর চিল্লাও? এই বান্দা বলবে, আল্লাহ তুমি কই? তোমারে খোঁজার জন্য, তোমারে না পাওয়ার জন্য ফজরের নামাজের আজান শুনে ঘরে থাকতে পারি নাই, মসজিদে গেলাম না মালিক তোমারে পাইলাম না। আবার জোহরে গেলাম তোমারে পাইলাম না, আবার আসরে গেলাম তোমারে পাইলাম না, মাগরিবে আবার গেলাম পাইলাম না, ইশায় আবার গেলাম মালিক তোমারে পাইলাম না। ওগো দয়ার আল্লাহ, কোথায় গেলে তোমারে পাবো? পাওয়ার জন্য রাতের অন্ধকারে যায় নামাজ বিছাইয়া তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় গেছি, মালিক তাও তোমারে পাই না। তোমারে পাওয়ার জন্য টঙ্গীর ইজতেমার ময়দানে 3 দিন গিয়ে পড়েছিলাম না, তোমারেও গিয়ে সেখানে পাই নাই। আল্লাহ উজানির দরবারে গিয়ে পড়েছিলাম, সেখানেও গিয়ে পাই নাই। চরমনার আল্লাহর কুতুবের দরবারেও 3 দিন গিয়ে পড়েছিলাম, আল্লাহ সেখানেও গিয়ে তোমারে পাই না। মালিক তুমি কই? কিয়ামতের ময়দানেও তোমারে কি দেখতে পাবো না? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতারা তাড়াতাড়ি কর, আমি আমার এই বান্দাদেরকে অনেক ঘোরাইলাম, আর ওদেরকে ঘোরাবো না, ঘোরাবো না। আমি আল্লাহ পাকের নূরের পর্দাগুলো সরায় দাও। আল্লাহ পাকের নূরের পর্দাগুলো যখন সরায় দিবে, বান্দা সরাসরি আমার মালিকের দিদার পাবে। আমার মালিক এত সুন্দর, আরে আমার মালিক এত সুন্দর। বান্দা যখন আমার মালিকের দিকে তাকাবে, এক নজরে 70,000 বছর চলে যাবে, বান্দা একটা চোখের পলক পর্যন্ত ফেলবে না। হুরুল মাজিদ নিয়ামত হায় তু সবসে বেহতর, হুরুল মাজিদ নিয়ামত হায় তু সবসে বেহতর নামতে দিদার তু। আরে কবি বলে, জান্নাতের মধ্যে যত নাজ ও নিয়ামত আছে, সব থেকে উত্তম নিয়ামত হলো আমার মালিকের দিদার। ওই মালিকরে কি দেখতে চাও রে যুবক? কারা কারা দেখতে চাও? কারা কারা দেখতে চাও? তাইলে চিল্লে মালিকের জোরে ডাক দাও, আল্লাহ। আওয়াজ দিয়ে গলা পাঠাইয়া ডাকো আল্লাহ। চোখের পানি ফালাইয়া আমার মালিকের ডাকো, আওয়াজ দিয়ে জোরে সরে আমার মালিকের ডাক দাও না। গো দয়ার আল্লাহ, আল্লাহ তোমার গোলামদেরকে একটু তাকাও, তাকাইয়া দেখো তোমার গোলামদের চোখের কোটায় পানি, কারো চক্ষু 2টা লাল। আল্লাহ আমরা গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি। ওয়াদা করলাম 2 হাত উঁচা করে আর গুনাহ করব না, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর শয়তানি রাস্তায় চলবো না। আল্লাহ, আল্লাহ তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাও। আয় আল্লাহ তুমি তাকাও। আয় আল্লাহ, সবাই মিলে ওয়াদা করলাম, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন। আওয়াজ দিয়ে আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। মাওলার ইশকে জালে আগো, মাওলার ইশকে জালে আগো, নেভাইলে যে নিবে না, জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, জলে পুরে ছাই হইল
এই যে পাগলের সিনা ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকেও দাও না সারা ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকেও দাও না সারা এই বুকেতে বইছে খরা এই বুকেতে বইছে খরা না পাওয়ারি যাত না জলে পুরে চাই হইল এই যে পাগলের সিনা জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা জলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আমার ভাইরা